পর্তুগালের পাসপোর্ট 5 থেকে 10 বছর হওয়ায় লাখো মানুষের হৃদয় কিন্তু ভেঙে পড়েছে। কারণ অনেক স্বপ্ন ছিল পর্তুগালে এসে পাসপোর্ট 5 বছরে পাওয়া যায়, অনেক টাকা অর্থকরী ব্যয় দিয়ে পর্তুগালে ডকুমেন্ট করেছে, বা কেউ কেউ অনেক আছে, লাখো লাখো মানুষ আছে যে ইউরোপের অন্য দেশের ডকুমেন্ট থাকার পরেও ওই ডকুমেন্টটা চেঞ্জ করেছে পর্তুগালে, যে সহজে ইজিতে পাসপোর্ট পাওয়া যায় শুধু পর্তুগালে। তো অন্য ইউরোপের অন্য কোনো দেশে কিন্তু এত সহজে পাসপোর্ট পাওয়া যায় না, হয়তো 10, 15, 20 বছর পার হয়ে যায়, তারপরে পাওয়া যায় কিনা সন্দেহ। এই কারণে কিন্তু ইজিলি পর্তুগালে পাসপোর্ট পাওয়ার জন্য কিন্তু ইউরোপের অন্য দেশের ডকুমেন্টটা নষ্ট করে এই দেশের ডকুমেন্ট নেয়। তো ইউরোপের মধ্যে সবচেয়ে ইজিতে ডকুমেন্ট হয় শুধু পর্তুগালেই। তো এই সরকারে কিন্তু সবকিছু এসে সব বন্ধ করে দেয়। তো পাসপোর্টের যে বিষয়টা 5 থেকে 10 বছর করে ফেলায়, যারা অন্য দেশের ডকুমেন্টটা ক্লোজ করেছে তারা যদি 10 বছর ওই দেশে থাকতো, পর্তুগালের থেকে ডবল স্যালারিতে কাজ করতে পারতো, লাখ লাখ টাকা তাদের সেভ হতো। এই পর্তুগালের নর্মাল স্যালারি দিয়ে যদি 10 বছর কাটিয়ে দেয়, পরের 10 বছর সে কাজ করার শক্তি থাকবে কিনা আমার প্রশ্ন। তো পাসপোর্ট দিয়ে আর কি করবে? এই 10 বছর যদি অন্য দেশে থাকতো, যে দেশের ডকুমেন্টটা নষ্ট করে পর্তুগালে আসছে, ওই দেশে থাকলে কিন্তু 10 বছরে এর থেকে দ্বিগুণ টাকা ইনকাম করতে পারতো। তো আপনারা অনেকে জানেন পর্তুগালের স্যালারি, যে স্যালারি খুবই নর্মাল স্যালারি। তো আসলে এই পর্তুগালে আসার কারণ হচ্ছে ডকুমেন্টের জন্য, তাড়াতাড়ি ডকুমেন্ট হয়, পাসপোর্ট হয়। তো এই বিষয়টাই যদি এখন চলে যায়, তো যারা অন্য দেশ থেকে এখানে এসে ডকুমেন্ট করেছিল তাদের মন মানসিকতা এখন কিরকম? তারা তো ইচ্ছে করলে এখন অন্য দেশে যাইতে পারবে না, যাইতে পারলেও ইলিগেল ভাবে কাজ করতে হবে। তো বৈধ থাকতে হলে 10 বছর এখানেই থাকতে হবে। তো এই 10 বছর এই নর্মাল স্যালারি দিয়ে, যদি 10 বছর এখানেই কাটিয়ে দেয়, তো লাইফ তো শেষ। পরের 10 বছর কতটুকু তার কাজ করার শক্তি থাকবে তো জানি না। তো এই বিষয়টা অনেকের মনে অনেক আঘাত এনেছে বা অনেক কষ্ট। তো অপেক্ষায় আছি রাষ্ট্রপতি